প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকোমেস্টিয়া নিয়ে কথা বলি। আমি নিজে একজন পেশেন্ট ছিলাম। আমার হিস্টোরি আমার আগের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, মেইন ভিডিওতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই সার্জারি মাত্র 5 দিন। উনি কিন্তু একজন প্রবাসী। প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল এবং ওখানে থাকা অবস্থায় ডেট বুকিং করে বাংলাদেশে এসে কিন্তু এই মাসের 12 তারিখে অপারেশন করে ফেলেছে। অর্থাৎ এখন যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এইটা জাস্ট ড্রেসিং করার পর একটা রেজাল্ট, অত্যন্ত চমৎকার রেজাল্ট দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন যে একটা পেশেন্ট রেজাল্ট পায় তার কন্ডিশন অনুযায়ী। যাদের গ্রেড 1 তাদের রেজাল্টটা খুব দ্রুত চলে আসে, যাদের গ্রেড 2 তাদের রেজাল্টটা আরেকটু লেট হয়, যাদের গ্রেড 3 তাদের কিন্তু একটু সময় লাগে। সো এই ভাইয়ের রেজাল্টটা যেটা দেখছেন এটা কিন্তু মাত্র 5 দিন পর, এবং ওনার কিন্তু গ্রেড 3 গ্যানোকোমেশিয়া। সো ওনার কিন্তু রেজাল্ট আসতে একটু সময় লাগবে। যখন 3 মাস যাবে তখন কিন্তু এরকম কন্ডিশন থাকবে না, আরো স্মুথ রেজাল্ট আসবে। বাট ওনার সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে দেখেন, একদম কিন্তু আলাদা কোনো দাগ নেই। যেহেতু জিনিসটা এখনো শুকায়নি এই জন্য মনে হচ্ছে যে একটু পাম্পিং অবস্থায় আছে, বাট এরকম থাকবে না। আপনারা জানেন যে যে কোনো অপারেশনের পরে ওই জায়গাটা কিন্তু একটু ফুলে থাকে। 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস গেলে জিনিসটা কিন্তু কন্ট্রোলে চলে আসে। সো এই ভাইয়ের রেজাল্টও কিন্তু একদম স্মুথ রেজাল্ট আসবে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু সিঙ্গেল কিল অপারেশন হয়েছে, আলাদা কোনো ফোঁটা নেই। অন্যান্য ডাক্তার দেখবেন যে 4টা ফোঁটা করে দেয়, এতে কিন্তু দাগ বেশি হয়। সেক্ষেত্রে ইকবাল স্যার মাত্র 2 পাশে 2টা ফোঁটা করে অপারেশন করছে, ছোট্ট করে কাট দেয়, এক্ষেত্রে কিন্তু দাগ একদমই কম হয়, যেমনটি এই পেশেন্টে দেখতে পাচ্ছেন। আলাদা কিন্তু কোনো দাগ নেই। সো সময়ের সাথে সাথে উনি কিন্তু আরো ভালো রেজাল্ট পাবে। এবং দেখেন ওনার বিফার ছবিটা আমি দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু বেশ বড় ছিল। সো বড় হলে একটু সময় লাগে, বুঝতে পারছেন? সো যাদের প্রবলেম বেশি তাদের একটু সময় লাগে রিকভারিতে। সো আমি সবসময় কিন্তু ওনাকে ফলো আপ করছি, গাইড করছি, সবসময় একটা দেখভাল করছি যাতে ওনার কোনো সমস্যা না হয়। উনি প্রবাসী, উনি হয়তো 1 মাস পরে দেশের বাইরে আবার চলে যাবে। দেশের বাইরে গেলেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ওনাকে ফলো আপ করবো। সো এই ভাই রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গাইনোকোমেশিয়া পেশেন্ট আছেন, যদি কোনো ইনফরমেশন লাগে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে বুঝাই দিব। এরপর একটা ডিসিশন আপনি নিতে পারবেন। আর যারা এখন অপারেশন করতে চাচ্ছেন না, টেম্পোরারি সলিউশন চাচ্ছেন, তাদের জন্য স্পেশাল বেল্টের ব্যবস্থা আছে। স্পেশাল বেল্ট আগে পরার এবং পরে পরার কি ফ্যাসিলিটি বা সুবিধা, এটা নিয়ে আমার ছোট একটা ভিডিও করা আছে, সেটা এখন আপনাদের দেখাবো। সো সবাই ভালো থাকবেন। আর গাইনোকোমেশিয়া নিয়ে যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন স্পেশাল বেল্টের ভিডিওটা দেখি আমরা। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকোমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট, গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে।